বিগত প্রায় 7 মাস যাবৎ নিখোঁজ রয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। তার সমস্ত ঠিকানা ও ফোন নাম্বারগুলোতে তাকে না পেয়ে চিন্তিত চলচ্চিত্র শিল্পী সমিতি। তারা এবার উদ্যোগ নিয়ে খোঁজ নিতে তৎপর হচ্ছেন। গত সোমবার চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান একথা জানান। অমিত হাসান বলেন, আমরা সবাই জানি শাকিব খান অপু বিশ্বাসের অঘোষিত অভিভাবক। ওর মাধ্যমেই সবাই যোগাযোগ করত। 7 দিন আগে শাকিবকে যখন অপুর ব্যাপারে জিজ্ঞেস করেছি তখন সে আমাকে বলেছে অপুর মায়ের অপারেশন, এখন ভারতে আছে। এ নিয়ে অপু নাকি খুব চিন্তিত। অপারেশন শেষ হলে 2-1 মাসের মধ্যে সে চলে আসবে। নায়িকা অপু বিশ্বাস এভাবে উধাও হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক পরিচালক ও নির্মাতারা। এর কারণে 5টি ছবির কাজ শেষ করতে পারছেন না নির্মাতারা। বিপদে পড়েছেন এসব ছবির প্রযোজকরা। অপু বিশ্বাস অভিনীত এসব ছবির নায়ক শাকিব খান। চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার বলেন, অপু বিশ্বাসের কারণে পরিচালক ও প্রযোজকরা ঝামেলায় পড়েছেন সেটা তো আমাদের জানার নেই। তবে না বলে উধাও হয়ে থাকাটা অবশ্যই অন্যায়। যতদূর শুনেছি কলকাতায় আছেন সে। চলচ্চিত্র প্রযোজক সমিতির যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম খসরু বলেন, প্রযোজক যারা ফেঁসে গেছে তারা কেউ আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ করেনি। মৌখিকভাবে অনেকেই বলেছেন। লিখিতভাবে কেউ বললে আমরা শিল্পী সমিতির সাহায্য নিয়ে তারপর পদক্ষেপ নেব। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি চিত্রনায়ক শাকিব খান বলেন, আমার সাথে বহু মাস ধরে অপুর যোগাযোগ নেই। কেউ যদি নিজে থেকে কাউকে খোঁজ না দেয় তাহলে কি করে খোঁজ নিব। তিনি অপু বিশ্বাসের এমন উধাও হয়ে যাওয়ার ব্যাপারে বলেন, বাংলাদেশি সিনেমায় এর আগেও অনেকেই উধাও ছিলেন। চমক নিয়ে ফিরেছেন তারা। উদাহরণ হিসেবে শাবনূরের কথা তো বলাই যায়। অপুর ক্ষেত্রে হয়তো তেমনটাই ঘটতে যাচ্ছে। চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসানের কথা নিয়ে শাকিব খান বলেন, শিল্পী সমিতি তো আর শিল্পীদের ব্যক্তিগত বিষয় দেখবে না। এ ব্যাপারে হস্তক্ষেপ করাটা অন্যায়। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।